কোন ব্যক্তির যখন মরণের সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যখন মৃত্যুর ফেরেশতা পাঠায়, নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, তার কাছে একদল মানুষ, একদল ফেরেশতা খুব সুন্দর সাদা পোশাক পরে, এই মানুষগুলা হাতের মধ্যে সুঘ্রাণময় দামি কাপড় নিয়ে ওই মুমূর্ষু ব্যক্তির কাছে হাজির হয়ে যায়। এসে বলে, ও আল্লাহর প্রিয় বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে অগ্রসর হও। যখন তাকে এইভাবে বলে, মুমিন বান্দার রূহ আস্তে করে ঘামের সাথে, নাকের শ্বাসের সাথে আস্তে করে বের হয়ে যায়। নবীজি আমার বলেন, যেমন নাকি জগের থেকে গ্লাসে যখন পানি ঢালা হয়, সুন্দরভাবে ঢালা হয় আস্তে আস্তে করে। জগের থেকে পানি কেউ হঠাৎ করেই গ্লাসের উপরে ফালায় দেয় না, ফালায় দেয় নাকি? আস্তে সুন্দর করে ঢালে, খেয়াল রাখে যেন একটু পানি না পড়ে, সুন্দরভাবে গ্লাস ভরে ঠিক করে দেয়। মানুষ যেমন নাকি জগের থেকে পাত্রের মধ্যে পানি নেয়, অনুরূপ ভাবে সুন্দর ভাবে মুমিন ব্যক্তির রূহ ওই ফেরেশতাদের কাপড়ের মধ্যে চলে আসে। এইবার ওই ব্যক্তির রূহটা কাপড়ে পেঁচায় ফেরেশতারা উপরের দিকে রওনা হয়ে যায়, আসমানের দরজার কাছে চলে যায়। কারণ প্রতিটা আসমানের দরজা আছে, শুধু আসমানের দরজা আছে তা নয়, প্রতিটা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আসমানের মধ্যে দুইটা করে দরজা রেখে দিয়েছে। প্রতিটা মানুষের দুইটা করে দরজা আছে। কয়টা দরজা? দুইটা দরজা। মুমিন বান্দার রূহ নিয়ে যখন ফেরেশতারা যায় উপরে, আসমানের দরজায় যারা পাহারায় নিয়োজিত, বলে এটা কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে যাও তার জন্য, সে তো দুনিয়ায় বড় ভালো মানুষ ছিল, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এইবার ফেরেশতারা তার রূহ নিয়ে উপরের দিকে চলে যায়, এক এক করে তার জন্য আসমানের সব দরজাগুলা খুলে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, যাও আমার এই বান্দার নামটা ইল্লিনে অন্তর্ভুক্ত করে দাও। তার নাম তো ইল্লিনে অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার পরবর্তী পদক্ষেপ হলো তার কবরের মধ্যে সওয়াল জবাব। একটা মানুষ যখন কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে হবে, এই প্রশ্নগুলা দুনিয়ার সব মানুষের জানা আছে। দুনিয়ার পরীক্ষার হলে প্রশ্নের উত্তর যদি কেউ মুখস্থ করে যায়, সে জবাব দিতে পারে। কিন্তু কবরের প্রশ্ন শুধু মুখস্থের সাথে নির্ভর নয়, কবরের প্রশ্নের জবাব যদি দিতে হয়, নিজেকে ওই প্রশ্নের উত্তরের আলোকে দুনিয়ায় সাজাতে হয়। প্রশ্নের জবাব যদি কবরের গুলা দিতে হয়, মুখস্থ করলে কাজ হবে না। প্রশ্ন যেগুলা হবে কবরের মধ্যে, ওই প্রশ্নের আলোকে নিজের জীবন সাজাতে হবে, নাইলে সম্ভব না। মুমিন ব্যক্তি কবরের মধ্যে মুনকার নাকির হাজির, প্রশ্ন করে, মার রব্বুক, তোমার রব কে? মুমিন ব্যক্তি, আল্লাহই তো বলছে ওকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দেওয়ার কারণ হলো ও বলে আমি তার রব। মুমিন ব্যক্তি দুনিয়ার মধ্যে বলেছে আল্লাহ আমার রব, রবের সব হুকুম মেনে চলেছে। তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুক, মুমিন ব্যক্তি চিন্তা ছাড়াই বলে দিবে আমার রব হলো আল্লাহ। যদি কেউ কবরের মধ্যে আমার রব আল্লাহ এই জবাব দিতে চায়, মুখস্থ করলে কাজ হবে? কাজ হবে না। কি করতে হবে? রবকে রব বলে স্বীকার করার পর রবের সব বিধান অনুযায়ী জীবন সাজাতে হবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় প্রশ্ন হবে, ওমা দীনুক, তোমার দিন কি? আমাদের দিন হলো ইসলাম। আমাদের দিন কি? ইসলাম। ইসলাম নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম একটা দর্শন, ইসলাম একটা জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা এই জীবন ব্যবস্থা আমাদের জন্য মনোনীত করেছেন। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম অপূর্ণাঙ্গ কোনো জীবন ব্যবস্থা নয়। বর্তমান দুনিয়ায় অনেক মতাদর্শ আছে। কেউ গণতান্ত্রিক মতাদর্শে তার জীবন সাজায়, কেউ সমাজতান্ত্রিক মতাদর্শে তার জীবন সাজায়, কিন্তু মুসলমানের জীবন সাজাতে হবে ইসলামের আলোকে, ঠিক কিনা বলেন? সেজন্য ইসলাম অপূর্ণাঙ্গ কোনো জীবন ব্যবস্থা নয়।
ইসলামের মধ্যে সমাজ জীবন কিভাবে একটা মুমিন পরিচালিত করবে সব আছে। সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন একজন মুমিন কিভাবে সাজাবে, ইসলামের মধ্যে সব কিছু আছে। কোরআন সুন্নাহকে যদি তার সামনে রাখে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলতে হবে সব নির্দেশনা ইসলামের মধ্যেই পাওয়া যায়। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায়ের পরে দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে আসার বসার দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা তাকে দিয়ে, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা নেকের কাজ করান। আর নেকের কাজ, সওয়াব, এগুলো আখিরাতের সম্পদ। দুনিয়ার টাকা পয়সা চোখে দেখা যায়, কিন্তু নেকি সওয়াব চোখে দেখা যায় না। কিয়ামতের দিন এক একটা নেকির দাম অনেক হবে। একটা নেকির কারণে হয়তো কারো জাহান্নামে যেতে হবে, হয়তো একটা নেকি বেশি থাকার কারণে ওই লোকটা জান্নাতে যাবে। সেজন্য দুনিয়ার মধ্যে কোনো নেকের কাজ ছোট হোক আর বড় হোক, এটা মনে করে ছোট নেকের কাজ ছাড়া যাবে না, আবার গোনার কাজ ছোট মনে করে এটাকে করাও যাবে না। কারণ ইকোটা একটু হালকা, একটু ইকো না, ভলিউম হালকা একটু বক্সের বাড়া, ঠিক আছে? কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কখনো কোনো অন্যায় কাজকে ছোট মনে করবা না, কোনো নেকের কাজকেও ছোট মনে করবা না। কারণ হতে পারে আল্লাহ তাআলা ওই ছোট নেকের কাজ কবুল করে মাফ করে দিতে পারে, আর ছোট অন্যায়ের কারণে আল্লাহ তাআলা পাকড়াও করতে পারে, শাস্তিও দিতে পারে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেকের কাজ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমার আপনার সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। ভাই ইকো আরো কমান, ইকো কমান্ড ডেল দেন, হ্যাঁ ইকো কমান্ড ডেল দেন, টোন দেন, ইকো দরকার নাই বেশি, ইকো কমান আরো কমান। তা আমরা এ দুনিয়াতে আজ আছি, এক সময় থাকবো না। আসার একটা ধারাবাহিকতা আছে, যাওয়ার কোনো ধারাবাহিকতা নাই। এ দুনিয়ার মধ্যে নাস্তিকেরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। নাস্তিকেরা বলে এ দুনিয়া এমনিই সৃষ্টি হয়েছে, এ দুনিয়া অটোমেটিক হয়েছে, আমরা দুনিয়ায় প্রাকৃতিকভাবে এসেছি, আবার এক সময় মারা যাব, মাটির সাথে পচে গলে মিশে যাব, পরকাল বলতে কিছুই নাই। এ বিশ্বাস হলো নাস্তিকদের। কাদের? জোরে বলেন। নাস্তিকদের। নাস্তিকরা যদিও পরকালকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, বলেন তো নাস্তিকেরা মৃত্যুকে কি অস্বীকার করতে পারে? মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রু, চিরন্তন সত্য। প্রতিটা মানুষকে মরতেই হবে, প্রতিটা প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কবি সেই জন্য কত সুন্দর কথা বলেন। কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন
কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, প্রতিটা মানুষকে মরতেই হবে, আর প্রতিটা মানুষকে কবরের বাসিন্দা তথা আলো হতেই হবে। মরণ তো এমন একটা সত্য যেটার থেকে লুকাইতে পারবে না কেউ। প্রতিটা মানুষের কাছে মৃত্যু তার নির্ধারিত সময় হাজির হয়ে যাবে। বুড়া হোক আর বুড়া হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, এর সাথে মানুষের মৃত্যু নির্ধারিত নাই, বরং মৃত্যুর নির্ধারিত সময় আল্লাহ তাআলা প্রতিটা মানুষের জন্য করে রেখেছে। যখন আমরা মায়ের পেটের মধ্যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমাদেরকে প্রাণ দেওয়ার সাথে সাথে দুনিয়ার মধ্যে কতদিন বেঁচে থাকব, কতটুকু রিজিক গ্রহণ করব, সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সময়টা নির্ধারণ করেছেন, ওই সময়টা যখন মানুষের কাছে চলে আসবে, হায়াত শেষ হয়ে যাবে, মানুষ সুস্থ থাক আর অসুস্থ থাক, যুবক হোক আর বৃদ্ধ হোক, নির্ধারিত সময় যখন চলে আসবে, দুনিয়ার মধ্যে কেউ আর একটা মুহূর্ত থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে অথবা এক মুহূর্ত পরে মৃত্যু আমাদের কাছে আসবে না, যথা সময় আসবে। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। নির্ধারিত সময় যখন হয়ে যাবে, মাউত এক মুহূর্ত বিলম্ব করবে না, এক মুহূর্ত আগেও আসবে না। মুহূর্ত কাকে বলা হয়? যেমন যারা স্টপ ওয়াচ চালায় এরা বুঝবে 100 মাইক্রো সেকেন্ডে হলো 1 সেকেন্ড, 1 সেকেন্ড 100 মাইক্রো সেকেন্ডে হয়। তার মানে 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, ওই 100 ভাগের এক একটা অংশকে বলা হয় এক একটা মাইক্রো সেকেন্ড। এক একটা মুহূর্তই, এই এক মুহূর্ত আগে মৃত্যু কারো কাছে আসবে না। এক মুহূর্ত সময়ও নির্ধারিত সময় হয়ে গেলে দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। যত ব্যবস্থাপনা গ্রহণ করা হোক না কেন, যত দূরে পালানো হোক না কেন, যত আমি লুকাতে চাই না কেন, যত চিকিৎসা আমি গ্রহণ করি না কেন, মালাকুল মউত যখন আসবে তখন আমরা থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে জানায় দেন, আল্লাহ বলেন, নবীকে আপনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো, সেই মৃত্যু কিন্তু তোমার সাথে অবশ্যই মোলাকাত করবে। এই মৃত্যু আল্লাহ তাআলা কেন দিলেন, এরও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন, এরও আরেকটা উদ্দেশ্য আছে। তার মানে জন্ম এবং মৃত্যুর উদ্দেশ্য আল্লাহ তাআলা রাখছেন, মানুষকে সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে। কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে মানুষের সৃষ্টি হলো কার ইবাদতের জন্য? জোরে বলেন, কার? বক্সের আওয়াজটা ছাড়া যায় না, টোন দেন, ফেস ফেস হচ্ছে, আওয়াজটা ছাড়তে দেন। বাইরের আওয়াজ আমার কানে আসার দরকার নেই, শুধু বক্সের আওয়াজটা থাক।
দুইটা আওয়াজ যখন এক হয় তখন সমস্যা হয়, সেজন্য এক লাইনে মাইক সেট করা সবচাইতে ভালো, একটা স্পিকার দিয়ে, বক্সেও যাওয়া হবে বাইরেও তাই হবে, তাহলে আওয়াজে সমস্যা হয় না। বক্সের আওয়াজটা টন টন করেন, শক্ত করেন, আর একটু ছেড়ে দেন, রিভার্ব দেন, হ্যাঁ হালকা ডেল দেন। আল্লাহ তাআলা তাহলে আমাদের সৃষ্টি করলেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হলাম আমরা। হায়াত আর মউত আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথমে আমরা জানলাম আল্লাহ তাআলা আমাদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এরপরে আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে আমাদেরকে জানায় দেন তিনি হায়াত এবং মউত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান কার আমল কত সুন্দর। তার মানে আয়াতগুলাকে যদি আমরা একসাথে পর্যালোচনা করি, বিষয়টা হয় আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান কোন বান্দা কত সুন্দরভাবে তার গোলামি করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামির মধ্যেও সৌন্দর্য আছে, ঠিক না? মাউতকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, হায়াতকে আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদেরকে জানায় দেন, ও আমার গোলাম, তোমার হায়াত মউত আমি সৃষ্টিত করেছি পরীক্ষা করার জন্য। আমার গোলামিটা কত সুন্দরভাবে তুমি করো। এই জন্য যার গোলামি যত সুন্দর হবে আল্লাহর সাথে তার মোলাকাত তত সুন্দর হবে। আর যেই মানুষগুলা মউত থেকে পলায়ন করবে, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানায় দেন, ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পালায় বেড়াও, মনে রাখো তুমি যেখানে যাও না কেন, যেথায় যাও না কেন, মৃত্যু তোমার সাথে মুলাকাত করবেই। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি শক্ত দুর্গের ভিতরে, সুদৃঢ় দুর্গের ভিতরেও কেউ পলায়ন করে, মাউত সেই জায়গায় উপস্থিত হয়ে যাবে। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। মৃত্যু আমার আপনার সাথে নির্ধারিত সময় অবশ্যই সাক্ষাৎ করবে, ঠিক কিনা বলেন? এখন এই মৃত্যুটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহর সামনে তো আমাদেরকে উপস্থিত হতেই হবে। আল্লাহ তাআলা জানায় দেন, কিয়ামতের দিন তোমাদের আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। এই জন্যই মৃত্যু আর একটা সময় আমার সামনে উপস্থিত হবা। দুনিয়ার আমলের প্রতিদান সেই দিন আমি আল্লাহ দিয়ে দিব। তোমাদেরকে জানায় দিব, ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে জানায় দেওয়া হবে দুনিয়ার মধ্যে তোমরা কি আমল করছো, সেই আমলের খবর তোমাদেরকে জানায় দেওয়া হবে। শুধু তাই নয়, সেই আমল কেমন ছিল তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। কেউ যদি তার গোলামি যথাযথভাবে করে তার প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। কেউ যদি আল্লাহর গোলামি যথাযথভাবে না করে তার জন্য যেই প্রতিদান সেটাও আল্লাহ তাআলা দিয়ে দিবে। মৃত্যু হলো স্থানান্তরিত হওয়া। যেমন কেউ মারা গেলে যখন মাইকে ঘোষণা দেয়, কি বলে, অমুক এলাকার অমুক ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে হলো স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে পরিবর্তিত হয়ে আর এক স্থানে যাওয়া। এই দুনিয়া এটাও একটা স্থান। যেমন দুনিয়া আসার আগে আমরা ছিলাম কোথায়? রূহের জগতে আমরা ছিলাম। রূহের জগৎ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রসেসে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। রূহের জগতে আমরা চিরস্থায়ী হই নাই, দুনিয়ার জগতে আমরা চিরস্থায়ী হব না। মূল টার্গেট হলো আমাকে যেতে হবে
কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মূল ঠিকানা হবে ওইখান থেকে নির্ধারিত। এর আগে যতগুলা আছে এগুলা একটা প্রসেস। যেমন আপনার এখান থেকে যাওয়ার টার্গেট হলো ঢাকা, আপনি এখান থেকে প্রথম সিএনজিতে গেলেন বিবিরহাট, ওইখান থেকে গাড়িতে গেলেন চট্টগ্রাম শহর, এরপরে ওইখান থেকে বাস স্ট্যান্ডে গেলেন, এরপরে ডাইরেক্ট বাসে উঠে আপনি ঢাকা গেলেন। এখন আপনি যখন এখান থেকে সিএনজিতে উঠবেন, কেউ যদি আপনারে জিজ্ঞাসা করে ভাই কই যাও, আপনি কি বলবেন? ঢাকা যাই। কই যাই? ঢাকা যাই। আপনি কি সিএনজিতে ঢাকা যাবেন নাকি? ঢাকা যাবেন? আপনার গন্তব্যে পৌঁছানোর একটা প্রসেস হলো এই সিএনজি। অনুরূপভাবে মূলত আমাদের প্রত্যেকের ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। মূল গন্তব্য হলো ওই জায়গায়। এক একটা প্রসেস, এক একটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে ওইখানে পৌঁছাতে হবে। রূহের জগৎ ত্যাগ করে আমরা দুনিয়ায় এসেছি। দুনিয়ার জগৎ ত্যাগ করে মৃত্যুর মাধ্যমে আমরা আলমে বরজখে প্রবেশ করব। কিন্তু আখিরাতে সফল হওয়ার জন্য এই দুনিয়ার অল্প সময়টাই সবচাইতে দামি সময়, মূল্যবান সময়। এই দুনিয়াকে বলা হয় আখিরাতের ক্ষেত। দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এই দুনিয়ার মধ্যে যে যেমন আমল করবে, আখিরাতে মৃত্যুর পর থেকে তার সাথে ওই রকম আচরণ শুরু হয়ে যাবে। কেউ যদি দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি যথাযথভাবে করে, তার মৃত্যুর পর তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। কেউ যদি আল্লাহর গোলামি যথাযথভাবে না করে, মৃত্যুর পর তার কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। তাহলে মূল বিষয় হলো এ দুনিয়া থেকে আমাদেরকে যেতেই হবে, ঠিক কিনা বলে? আমল সুন্দর করে এখান থেকে যদি যেতে পারি, মৃত্যুও সুন্দর, পরবর্তী প্রতিটা পথ, প্রতিটা স্টেপ, প্রতিটা ঘাটই আমার জন্য সুন্দর। সেজন্য আমার নেক্সটে কি হবে, মৃত্যু থেকে নিয়ে একবারে শেষ দিন পর্যন্ত আমার সাথে আচরণ কেমন হবে, এসব কিছু নির্ভর করতেছে আল্লাহ বলেন কার আমল কত সুন্দর তার উপর। সুবহানাল্লাহ। দুনিয়ায় যার আমল সুন্দর তার মৃত্যু সুন্দর, যার আমল সুন্দর নয় তার মৃত্যুও ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য জানায় দেন, যেই মানুষগুলার আমল সুন্দর তার মৃত্যুটাও হবে সুন্দর। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের মৃত্যু কেমন হবে, আর যেই মানুষগুলা তার নাফরমানি করেছে তাদের মৃত্যু বা কেমন হবে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যারা মুমিন বান্দা দুনিয়ার মধ্যে যারা তাদের আমল সুন্দর করার জন্য সব সময় চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আরো জবান খুলে বলেন আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ, শুধু আল্লাহকে রব বলে মুখে স্বীকৃতি দেওয়ার পর চুপ করে বসে থাকে, বিষয়টা এমন নয়। বরং আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই রবের যত আদেশ নিষেধ আছে সবগুলাকে যথাযথভাবে মান্য করে, সবগুলাকে মেনে চলে। রব যেটা করতে বলেছেন সেটা করে, রব যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়ে। এই অবস্থার উপরে সে তার দুনিয়ার জিন্দেগিকে অতিবাহিত করে। আল্লাহর আদেশ নিষেধ মানতে গিয়া যত রকমের বিপদ আসুক না কেন, এই মানুষগুলা কখনো পিছপা হয় না। এই মানুষগুলা যত বিপদ আসুক আল্লাহর আদেশ মানে, নিষেধ থেকে বিরত থাকে, ইস্তেকামতের উপরে থাকে। আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, তারা ইস্তেকামতের উপরে থাকে। এই মানুষগুলার অবস্থা কি হবে? কারণ যেই মানুষগুলা আল্লাহর গোলামি যথাযথভাবে করে, এই মানুষগুলা পরকাল মৃত্যুর বিষয়টা নিয়ে বেশি চিন্তিত থাকে। কারণ কি দেখবেন দুনিয়ার মধ্যে যারা পরহেজগার, দিনদার, মুত্তাকি, যেই মানুষগুলা সুন্নাতের উপরে চলে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ যথাযথভাবে মেনে চলে, এই মানুষগুলা যত মুরব্বী হয় এদের পরকালের ভয় তত বাড়ে, ঠিক কিনা বলেন? আপনি যদি এই ধরনের মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, বাবারা জীবনের অন্তিম মুহূর্তে আপনারা চলে আসছেন, জীবনের এই শেষ সময় আপনাদের অন্তরের মধ্যে কি চায়, এখন আপনাদের অন্তরের মধ্যে কি তামান্না?
ওই মানুষগুলা তখন বলে, এখন তো 70 বছর 60 বছর বয়স, দুনিয়ার বহুত কিছু পেয়েছি, দুনিয়ার আর কিছু পাওয়ার আশা নাই, এখন যদি ঈমানের সাথে মরতে পারি এটাই শুধু চাওয়া, এটা যদি হয় এটাই আমাদের শেষ আশা। তার মানে যেই মানুষগুলা দিনদার, এরা ঈমানি মৃত্যুর ব্যাপারে আল্লাহর কাছে আশা রাখে এবং ঈমানি মৃত্যুর ব্যাপারে তারা চিন্তিত থাকে, তারা ভয় পায়, তারা চিন্তায় থাকে, আমি দুনিয়ার মধ্যে যত নেক আমল করি না কেন, যত ভালো আমল করি না কেন, আমি যদি ঈমানবিহীন মারা যাই এই দুনিয়ার কোনো ভালো আমলের মূল্য আমার থাকবে না। কারণ যে বেঈমান তার নেক আমলের কোনো দাম আছে? নেক আমলের কোনো দাম নেই। আল্লাহ তাআলার কাছে যদি আমল কবুল করাতে হয় তাহলে ঈমান লাগবে। এজন্য শয়তানও খুব ভালো মতো জানে যে ও দুনিয়া ভর নেক আমল করুক, মৃত্যুর সময় শয়তান চিন্তা করে আমার পূর্ণ বাহিনী নিয়ে এমন এক আক্রমণ দিব, ওই সময় যদি ওরে বেঈমান বানাতে পারি তাহলে দুনিয়ার সব নেক আমল বাদ। এটা তো একজন নেককার বান্দা জানে, সে পেরেশান থাকে, না জানি শয়তান আমাকে বিপদের সময়, সবচাইতে কঠিন সময়, মৃত্যুর সময় আমার ঈমানটা হরণ করে না নিয়ে যায়, এই জন্য তার বেশি চিন্তা থাকে। কিন্তু যেই লোকটা সারা জীবন আল্লাহ তাআলার গোলামি করলো, আল্লাহর আদেশ মানলো, নিষেধগুলা থেকে বিরত থাকলো, এই লোকটা ওই বিপদের সময় আল্লাহর সাহায্য পাবে না এমনটা হতে পারে না, বরং আল্লাহ তাআলা তো জানায় দিয়েছেন, ও আমার গোলাম, তোমরা যদি আমার গোলামি যথাযথভাবে করো, তোমাদের সাথে আমার একটা সময় গোলামির সম্পর্ক থাকবে না, আমি আল্লাহ তোমাদেরকে আমার বন্ধু বানায় নিব। যারা আল্লাহর বন্ধু হয় তাদের ভয় আছে? দুনিয়ার মধ্যে আপনাদের এলাকার এমপি সাহেবের বন্ধু যে, তার কি কোনো ভয় আছে? তারে কেউ কিছু বললে কি বলবে? আমাকে চিনো, আমি এমপি সাহেবের বন্ধু। সে যদি কোনো সাহসী পদক্ষেপ নিতে চায়, এমপি সাহেব কি বলে? যাই বেটা, তোর ভয়ও নাই চিন্তাও নাই, আমি তো তোর সাথে আছি, ঠিক না? দুনিয়ার একজন এমপির বন্ধু যদি কেউ হয় তার ভয় দূর হয়ে যায়। আর কোন আল্লাহর গোলাম যদি আল্লাহর গোলামি যথাযথভাবে করে, আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার গোলাম, তোমার সাথে আমার আর গোলামের সম্পর্ক মালিকের সম্পর্ক নয়, আমি আল্লাহ আমার গোলামি যথাযথভাবে করার কারণে আমি ওই মানুষগুলাকে আমার বন্ধু বানায় আনে। ওই মানুষগুলা যারা গোলামি সুন্দরভাবে করে তারা কার বন্ধু হয়ে যায়? জবান খুলে বলেন। আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা তার বন্ধুদের ব্যাপারে জানায় দেন, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আল্লাহর ওলি মানুষই তো হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি আল্লাহর বন্ধু হয়। যেই গোলাম সুন্দরভাবে গোলামি করে সে আল্লাহর বন্ধু হয়। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তুমি গোলামি করার কারণে আমার বন্ধু। আর যে আমার বন্ধু হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহর গোলাম বন্ধু হতে পারে আল্লাহ, আল্লাহ বলেন তার ভয়ও নাই, তার চিন্তাও নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর ওলি যারা, এদের ভয় শুধু দুনিয়া না, দুনিয়ায়ও নাই, আখিরাতেও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে দুনিয়ার অভয় দান করছে। এখন তার বন্ধুর মৃত্যুর সময় বন্ধু তো চিন্তা করতেছে, না জানি শয়তান ধোঁকা দিয়ে আমাকে বেঈমান বানায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও আমার গোলাম, তুমি গোলামি যথাযথভাবে করছো, তুমি তো আমার বন্ধু। আর আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, যারা আমার বন্ধু তাদের দুনিয়ায়ও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। তুমি চিন্তা করো না, শয়তান যদি তোমাকে ধোঁকা দেওয়ার জন্য তার বাহিনী নিয়ে তোমার কাছে হাজির হয়, তোমার চিন্তা নাই, আমি আল্লাহ আসমান হতে আমার ফেরেশতার বাহিনী তোমার কাছে পাঠায়া দিব।
আল্লাহ তাআলা বলেন, যারা ইস্তেকামাতের উপরে থাকে, আল্লাহর আদেশ নিষেধ মানে, জীবন চলে যায় যাক তবু আল্লাহর নাফরমানি করে না, এই মানুষগুলার মৃত্যুর সময় আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তার ওই অলি বন্ধুর কাছে আসমান হতে ফেরেশতার বাহিনী পাঠায়া দেয়। ফেরেশতার বাহিনী মুমূর্ষ ব্যক্তির কাছে চলে আসে, যার মৃত্যু নিশ্চিত, আল্লাহর খাঁটি বান্দা, তার কাছে আল্লাহর বাহিনী ফেরেশতার দল উপস্থিত হয়ে যায়। এই ফেরেশতা আইসা ওই মানুষটাকে সান্ত্বনা দেয়, কারণ তার অন্তরের মধ্যে চিন্তার ভয়, না জানি শয়তানের ধোকায় পড়ে যায়, যদি ধোকায় পড়ে বেঈমান হই জাহান্নাম ছাড়া উপায় নাই। এবার ওই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সংবাদ এনে তাকে বলে, ও আল্লাহর বন্ধু, চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না। শুধু এই খবর দেয় তা না, আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই আল্লাহর বান্দার কাছে এসে ফেরেশতারা আল্লাহর খাঁটি গোলামকে জান্নাতের সুসংবাদ জানায় দেয়। জান্নাতের সংবাদ, অনেক সময় আছে না, মানুষ ভালো সংবাদ পাইলে ওর আর মাথা টাথা ঠিক থাকে না, ঠিক না? একজন মানুষ সুসংবাদ অনেকভাবে পাইতে পারে, কখনো কথার মাধ্যমে পায়, কখনো অনুভূতির মাধ্যমে পায়, কখনো ঘ্রাণের মাধ্যমে পায়, বিভিন্ন পদ্ধতিতে সুসংবাদ পেতে পারে একজন মানুষ। যেমন দেখার মাধ্যমেও সংবাদ পায়, কেউ যদি দেখে যে দূরে একটা জায়গায় ধোঁয়া উঠতেছে, ধোঁয়া অনেক অন্ধকার কালো ধোঁয়া, মানুষ স্বাভাবিক ওই ধোঁয়া দেখে অনুমান করতে পারে নিচে নিশ্চয়ই আগুন আছে, ঠিক না? তার মানে সংবাদ আমরা দেখার মাধ্যমেও পাই, শ্রবণ করার মাধ্যমেও পাই। যেমন একটা জিনিস আমি দেখি নাই, জানিও না, একজন আইসা যখন আমার কাছে খবর দিল, আমি খবরটা শুনলাম, সংবাদটা জানলাম। তার মানে দেখার মাধ্যমে, শ্রবণের মাধ্যমেও সংবাদ পাওয়া যায়, অনুভূতির মাধ্যমেও সংবাদ পাওয়া যায়। যেমন এই পানির বোতল, এটা ঠান্ডা না গরম মুখে বলার দরকার নেই, যদি ফ্রিজ থেকে বের করা হয়, আমার হাতের মধ্যে যদি লাগায়া দেয়, খবর পাবো না যে ঠান্ডা? গরম হইলে যদি লাগায়া দেয়, খবর পাবো তো গরম। তার মানে অনুভূতির মাধ্যমেও মানুষ খবর পায়, আবার ঘ্রাণের মাধ্যমেও মানুষ খবর পায়। বেড়াইতে গেছে একজন, একবারই প্রিয় খাবার হলো বিরিয়ানি রান্না হইতেছে, অন্য রুমে বসে আছে, ঘরের মধ্যে যখন বিরিয়ানি রান্না হয়, বিরিয়ানির ঘ্রাণটা যখন নাকের মধ্যে আসে, বোঝা যায় যে বিরিয়ানি রান্না হইতেছে, ঠিক কিনা বলে? একটা মানুষ বিভিন্ন পদ্ধতিতে খবর পেতে পারে, বিভিন্ন পদ্ধতিতে তার কাছে সংবাদ আসতে পারে। ওই রকম খাঁটি আল্লাহর গোলাম যারা, ফেরেশতারা যখন জান্নাতের সুসংবাদ তাদের কাছে নিয়ে আসে, কখনো কেউ দেখার মাধ্যমে জান্নাতের সুসংবাদ পায়, কেউ শ্রবণের মাধ্যমে পায়, কেউ জান্নাতি অনুভূতির মাধ্যমে পায়, কেউ বা জান্নাতের ঘ্রাণ পায়। এই মানুষগুলা যখন জান্নাতের সুসংবাদ পেয়ে যায়, ওই সময় যখন মালাকুল মাউত এসে তাদের রূহ কবজ করে, ওই মানুষগুলা জান্নাতের আশায় বিভোর থাকে, মৃত্যুর যন্ত্রণা হলেও তারা টের পায় না। কারণ সুসংবাদ জান্নাতের, মৃত্যুর যন্ত্রণা যত, এর চাইতে জান্নাতের নেয়ামতের মজা অনেক গুণ বেশি, ঠিক না? এই জন্য মৃত্যুর যন্ত্রণা হলেও মুমিন বান্দা টের পায় না। মুসনাদে আহমদের মধ্যে লম্বা একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কোন ব্যক্তির যখন মরণের সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যখন মৃত্যুর ফেরেশতা পাঠায়, নেককার বান্দার যখন মৃত্যুর সময় হয়, তার কাছে একদল মানুষ, একদল ফেরেশতা খুব সুরত, সুন্দর সাদা পোশাক পরে, এই মানুষগুলা হাতের মধ্যে সুঘ্রাণময় দামি কাপড় নিয়ে ওই মুমূর্ষ ব্যক্তির কাছে হাজির হয়ে যায়। এসে বলে, ও আল্লাহর প্রিয় বান্দার রূহ, আল্লাহর রহমতের দিকে অগ্রসর হও। যখন তাকে এইভাবে বলে,
মুমিন বান্দার রূহ আস্তে করে ঘামের সাথে নাকের শ্বাসের সাথে আস্তে করে বের হয়ে যায়। নবীজি আমার বলেন, যেমন নাকি জগের থেকে গ্লাসে যখন পানি ঢালা হয়, সুন্দরভাবে ঢালা হয় আস্তে আস্তে করে। জগের থেকে পানি কেউ হঠাৎ করেই গ্লাসের উপরে ফালায় দেয় না, ফালায় দেয় নাকি? আস্তে সুন্দর করে ঢালে, খেয়াল রাখে যেন একটু পানি না পড়ে, সুন্দরভাবে গ্লাস ভরে ঠিক করে দেয়। মানুষ যেমন নাকি জগের থেকে পাত্রের মধ্যে পানি নেয়, অনুরূপ ভাবে সুন্দর ভাবে মুমিন ব্যক্তির রূহ ওই ফেরেশতাদের কাপড়ের মধ্যে চলে আসে। এইবার ওই ব্যক্তির রূহটা কাপড়ে পেঁচায় ফেরেশতারা উপরের দিকে রওনা হয়ে যায়, আসমানের দরজার কাছে চলে যায়। কারণ প্রতিটা আসমানের দরজা আছে, শুধু আসমানের দরজা আছে তা নয়, প্রতিটা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আসমানের মধ্যে দুইটা করে দরজা রেখে দিয়েছে। প্রতিটা মানুষের দুইটা করে দরজা আছে। কয়টা দরজা? দুইটা দরজা। মুমিন বান্দার রূহ নিয়ে যখন ফেরেশতারা যায় উপরে, আসমানের দরজায় যারা পাহারায় নিয়োজিত, বলে এটা কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে যাও তার জন্য, সে তো দুনিয়ায় বড় ভালো মানুষ ছিল, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এইবার ফেরেশতারা তার রূহ নিয়ে উপরের দিকে চলে যায়, এক এক করে তার জন্য আসমানের সব দরজাগুলা খুলে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, যাও আমার এই বান্দার নামটা ইল্লিনে অন্তর্ভুক্ত করে দাও। তার নাম তো ইল্লিনে অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার পরবর্তী পদক্ষেপ হলো তার কবরের মধ্যে সওয়াল জবাব। একটা মানুষ যখন কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে হবে, এই প্রশ্নগুলা দুনিয়ার সব মানুষের জানা আছে। দুনিয়ার পরীক্ষার হলে প্রশ্নের উত্তর যদি কেউ মুখস্থ করে যায়, সে জবাব দিতে পারে। কিন্তু কবরের প্রশ্ন শুধু মুখস্থের সাথে নির্ভর নয়, কবরের প্রশ্নের জবাব যদি দিতে হয়, নিজেকে ওই প্রশ্নের উত্তরের আলোকে দুনিয়ায় সাজাতে হয়। প্রশ্নের জবাব যদি কবরের গুলা দিতে হয়, মুখস্থ করলে কাজ হবে না। প্রশ্ন যেগুলা হবে কবরের মধ্যে, ওই প্রশ্নের আলোকে নিজের জীবন সাজাতে হবে, নাইলে সম্ভব না। মুমিন ব্যক্তি কবরের মধ্যে মুনকার নাকির হাজির, প্রশ্ন করে মার রব্বুক, তোমার রব কে? মুমিন ব্যক্তি আল্লাহই তো বলছে ওকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দেওয়ার কারণ হলো ও বলে আমি তার রব। মুমিন ব্যক্তি দুনিয়ার মধ্যে বলেছে আল্লাহ আমার রব, রবের সব হুকুম মেনে চলেছে। তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুক, মুমিন ব্যক্তি চিন্তা ছাড়াই বলে দিবে আমার রব হলো আল্লাহ। যদি কেউ কবরের মধ্যে আমার রব আল্লাহ এই জবাব দিতে চায়, মুখস্থ করলে কাজ হবে? কাজ হবে না। কি করতে হবে? রবকে রব বলে স্বীকার করার পর রবের সব বিধান অনুযায়ী জীবন সাজাতে হবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুক, তোমার দিন কি? আমাদের দিন হলো ইসলাম। আমাদের দিন কি? ইসলাম। ইসলাম নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম একটা দর্শন, ইসলাম একটা জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা এই জীবন ব্যবস্থা আমাদের জন্য মনোনীত করেছেন। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম অপূর্ণাঙ্গ কোনো জীবন ব্যবস্থা নয়। বর্তমান দুনিয়ায় অনেক মতাদর্শ আছে। কেউ গণতান্ত্রিক মতাদর্শে তার জীবন সাজায়, কেউ সমাজতান্ত্রিক মতাদর্শে তার জীবন সাজায়, কিন্তু মুসলমানের জীবন সাজাতে হবে ইসলামের আলোকে, ঠিক কিনা বলেন? সেজন্য ইসলাম অপূর্ণাঙ্গ কোনো জীবন ব্যবস্থা নয়। ইসলামের মধ্যে সমাজ জীবন কিভাবে একটা মুমিন পরিচালিত করবে সব আছে। সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন একজন মুমিন কিভাবে সাজাবে, ইসলামের মধ্যে সব কিছু আছে। কোরআন সুন্নাহকে যদি তার সামনে রাখে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলতে হবে সব নির্দেশনা ইসলামের মধ্যেই পাওয়া যায়। কিন্তু আমরা আমাদের
ক্ষেত্রে হয় কি, আমরা ব্যক্তিগত জীবন একরকম, আমাদের অর্থনৈতিক জীবন আর একরকম, সামাজিক জীবন একরকম, রাজনৈতিক জীবন আর একরকম, আছে না নাই বলে? আমাদের আংশিক ইসলাম আছে আমাদের জীবনে, আমরা মসজিদে মুসলমান, বাহিরে সেকুলার, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা তো এইরকম, আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই। কারণ কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি আছে তো, আছে না? কেউ যদি বলে ইসলামী রাজনীতি করে না, ভিন্ন জিনিস, কিন্তু আছে। যদি বলে ইসলামে রাজনীতি নাই, শাসন ব্যবস্থা কিভাবে চালাতে হবে এই নিয়ম কানুন নাই, তাহলে ওইটা বেঈমান। ওইটা কি বলেন? এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ইমানদারদেরকে উদ্দেশ্য করে পরিপূর্ণ মুসলমান হতে বলল আল্লাহ। শুধু তাই নয়, আরো এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আমার জীবন ব্যবস্থা ইসলামের কিছুটা মানবা, কিছু মানবা না, এটা হবে না। এইরকম জীবন ব্যবস্থা যেই মানুষগুলা দুনিয়ায় গ্রহণ করেছে, কিছু ইসলাম, কিছু সেকুলার, কিছু সমাজতন্ত্র, কিছু কোরআনতন্ত্র, এই মানুষগুলাও কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি, পরিপূর্ণ ইসলামের মধ্যে যারা নাই তারা বলতে পারবে না। আর ওই মুমিন বান্দা তো পরিপূর্ণ ইসলামের আলোকে নিজের জীবন সাজিয়েছে। ব্যক্তিগত জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সমাজ জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম। ইসলামের আলোয় তো সে আলোকিত ছিল, ও সুন্দর মতো জবাব দিয়ে দিবে আমার দিন হলো ইসলাম। এবার তৃতীয় প্রশ্ন, নবীজিকে দেখিয়ে অথবা নবীজির ব্যাপারে জিজ্ঞেস করা হবে, আমার নবী, তোমার নবীকে, অথবা নবীজিকে দেখায় জিজ্ঞাসা করা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। মুমিন ব্যক্তি সারা জীবন সুন্নাতের আলোয় আলোকিত ছিল, নবীর আদর্শ তার জীবনের সাথে মিলেছিল, নবীর আদর্শ গ্রহণ করেছে, সুন্নাতের উপরে চলেছে। ওই লোকটাকে চিনতে তাদের কোনো অসুবিধা হবে না, দেখার সাথে সাথেই বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে পরীক্ষায় পাস না ফেল, জোরে বলেন পাস। আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা দিবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে, আমার এই বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তাকে জান্নাত থেকে তার কবরের মধ্যে জান্নাতি বিছানা এনে বিছায় দাও, তাকে জান্নাতের পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি আমার বলেন, আর এক হাদিসের মধ্যে আসছে, তার কবরকে এত দূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টি সীমা যত দূর যাবে তার কবরকে আল্লাহ তাআলা তত দূর বিস্তৃত করে দিবে। কথা হতে পারে, হুজুর কি বলেন? আমরা তো এগুলা দেখিও না, বুঝিও না, আমাদের না দেখারই কথা। কারণ মৃত্যু পরবর্তী সময়টাকে বলা হয় আলমে বরজখ। এখন আছি দুনিয়া, এখানে সব দৃশ্যমান, আলমে বরজখ যখন এখান থেকে স্থানান্তরিত হয়ে ইন্তেকাল করে আমরা আলমে বরজখে যাব, কবরে হোক আর সাগরে হোক, যে যে জায়গায় মরবে, যেই অবস্থায় মরবে, পুড়ায় দেওয়া হোক আর জ্বালায় দেওয়া হোক, মৃত্যুর পরবর্তী যেই স্থান, এটার নাম হলো আলমে বরজখ, যেটা চোখে দেখা যায় না। ওই জগৎটা মানুষ চোখে দেখতে পারে না, মানুষ দেখতে পারে না, কিন্তু ওইরকম জগৎটা আছে। এর উপরে যদি কেউ সন্দেহ পোষণ করে, ওইটা বেঈমান। তার কবর যত দূর দৃষ্টি যায় বিস্তৃত করে দেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আমার জানায় দেন, সে তো একা একা থাকবে, হঠাৎ দেখবে একজন সুদর্শন মানুষ তার দিকে আসতেছে, কিন্তু লোকটারে সে চিনে না।
জিজ্ঞাসা করবে, ভাই তুমি এই অপরিচিত মানুষ, এখানে তুমি কে? ওই অপরিচিত লোকটা বলবে, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল। তোমার নেক আমল ছিল সুন্দর, এই জন্য আল্লাহ তাআলা তোমার নেক আমল গুলাকে সুন্দর আকৃতি দিয়া তোমার সাথে থাকার জন্য আমাকে আল্লাহ পাঠায় দিয়েছে। তুমি ভয় পেও না, চিন্তা করো না, তুমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি তোমার থেকে পৃথক হব না। আমি নেক আমল জান্নাত পর্যন্ত তোমার সাথে আছি, তুমি জান্নাতে যাবা, এরপরে আমি তোমার থেকে আলাদা হব। এজন্য কবরের মধ্যে আমার সঙ্গী হবে আমার কোরআন তিলাওয়াত, আমার নামাজ, আমার সাওম, আমার যাকাত, আমার নেক আমল। সেই জন্য দুনিয়ার নেক আমল যার যত সুন্দর, তার কবর তত সুন্দর, ঠিক কিনা বলেন? এবার ওই লোকটার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, যখন সব জবাবগুলা দিয়ে দিবে, ফেরেশতারা বলবে, নাম কানাউমিল আরুস, তুমি ঘুমাতে থাকো যেমন ভাবে নতুন দুলা ঘুমায়। তার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর যেটা বেঈমান, সারাটা জীবন গোনাহ করে কাটিয়েছে, পাপের মধ্যে কাটিয়েছে, ওই লোকটার কাছে মৃত্যুর ফেরেশতা বিভৎস চেহারায় গন্ধযুক্ত কাপড় নিয়ে হাজির হবে। ওই লোকটা যখন ওই মানুষগুলাকে, ওই ফেরেশতাগুলাকে দেখবে, আয়েশা বলবে, পাপিষ্ঠ ব্যক্তির রূপ, আল্লাহর গজবের দিকে ধাবিত হও। এবার যখন এরকম ধমকি দিবে, রূহ সারা দেহের মধ্যে দৌড়াদৌড়ি করবে, সারা দেহের মধ্যে দৌড়াদৌড়ি করবে। মুমূর্ষ ব্যক্তির তো সুসংবাদ নাই, দুনিয়ায় থাকতেই কষ্টের খবর। সারা দেহের মধ্যে দৌড়াদৌড়ি করবে, হাত পা সিটাসিটি করবে, চোখগুলা কেমন জানি বের হয়ে যেতে যাবে, গলা দিয়ে কণ্ঠ দিয়ে বিভৎস ভয়ানক আওয়াজ বের হবে। রূহ তো বের হতে চাইবে না। মৃত্যুর ফেরেশতারা জোর করে তার দেহ থেকে তার রূহটাকে ছিনায় নিবে। এবার ওই গন্ধযুক্ত কাপড়ে পেঁচায়া আসমানের দিকে রওনা হয়ে যাবে। আসমানের ফেরেশতারা বলবে, কারো? বলবে, অমকের ছেলে অমক। বলবে, না, দুনিয়ার মধ্যে তার তো বদআমলের কোনো শেষ ছিল না, ওর জন্য দরজা খোলার অনুমতি নাই, ওর জন্য আসমানের দরজা খোলা হবে না, ওর জন্য আসমানের দরজা বন্ধ। শুধু তাই না, এ তো আসমানের দরজা, প্রতিটা মানুষের কয়টা করে দরজা আছে? দুইটা করে দরজা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষের জন্য আসমানে দুইটা করে দরজা আছে। আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যখন কোন জালেম মারা যায়, জালেমের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। নবীজি আমার এই আয়াতের ব্যাখ্যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী বলেন, আসমানে প্রতিটা মানুষের জন্য দুটো করে দরজা আছে। একটা দরজা দিয়া মানুষের আমল প্রতি বৃহস্পতিবার সোমবার আল্লাহর কাছে পেশ করা হয়। আর একটা দরজা দিয়া প্রতিটা মানুষের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রিজিক পাঠায়। নেক আমল যে করে, ওই দরজা দিয়ে আল্লাহর দরবারে তার নেক আমলকে উপস্থিত করা হয়, হাজির করা হয়। আবার ওই রিজিকের দরজা দিয়া, প্রত্যেকটা মানুষের দরজা দিয়া নিজেদের জন্য রিজিক আসে। যখন কোন জালেম মারা যায়, জালেমের মৃত্যুতে ওই দরজাগুলা কাঁদে না। নবীজি আমার বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে ওই দুইটা মুমিনের যেই দুইটা দরজা, যখন কোন মুমিন দুনিয়া থেকে মারা যায়, ওই দুইটা দরজা কান্না করা শুরু করে আর বলে, আহারে আমার মুমিন ভাইটা, মুমিন মারা গেল, আজকে থেকে তার নেক আমল আমি দরজার মধ্যে দিয়ে আর আসবে না। ওই রিজিকের দরজা বলে, আজকে থেকে আমার মধ্য দিয়ে ওই নেককার বান্দার জন্য রিজিক আর যাবে না। শুধু আসমানের দরজা কান্না করে তা নয়, ওই লোকটার জন্য জমিন পর্যন্ত কান্না করে। জমিনের যেই জায়গা দিয়ে মুমিন বান্দা চলতো, সেই জায়গাগুলা কান্না করে আর আফসোস করে। আর জালেম যখন মারা যায়, আসমানের দরজা তো কাঁদেই না, এই জমিনগুলাও তার জন্য কাঁদে না।
বরং তারা বলে একটা জালেম দুনিয়া থেকে চলে গেল, বড় ভালোই হলো। ভালো মানুষ মারা গেলে শুধু তার জন্য মানুষ কাঁদে তা না, তার জন্য আসমান জমিন পর্যন্ত কান্না করে। সুবহানাল্লাহ বলে। এমন জীবন গঠন করার দরকার আছে না? এজন্য কবি কত সুন্দর কথা বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষেরা তোমার মৃত্যুতে শুধু কানবে না, আসমান জমিনও কান্না করবে। মানুষ তো কান্না করবে, এমন জীবনটা যে গঠন করতে চায় তার আমলটা দুনিয়ায় সুন্দর করা চায়। এখন ওই জালেম, ওর জন্য দরজা খোলা হবে না, ওর এবার বলা হবে ওর নামটা সিজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। ওর কবরের মধ্যে প্রশ্ন জবাব শুরু হয়ে যাবে। ওকে প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রব কে? যে সারা জীবন রবের বিরোধিতা করছে ও বলতে পারবে আমার রব আল্লাহ? কাজ হবে? ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? সারা জিন্দেগি ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের পক্ষে যারা তাদেরও বিরোধিতা করেছে। ও বলবে লা আদরি, আমি কিছুই জানি না। তৃতীয় প্রশ্ন করবে আমান নাবিয়ুক, অথবা নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। ও বলবে না, আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরের মধ্যে বিছায়া দাও, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তাকে পরায় দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা সংযোগ করে দাও, তার কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত। নবীজি আমার আর হাদিসের মধ্যে বলেন তার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটি সংকীর্ণ হয়ে যাবে, এমন জোরে তাকে চাপ দেওয়া হবে এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। শুধু তাই নয়, তার কাছে একজন দেখতে এত কুদসিত বিভৎস একজন ব্যক্তি ওই কষ্টের মধ্যে তার কাছে উপস্থিত হবে। তাকে দেখার পরে তার কষ্টটা আরো বেড়ে যাবে। বলবে তুমি কে? বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তো তোমার দুনিয়ার সেই বদ আমল, আমি তোমার দুনিয়ার সেই অসুন্দর আমল যেইগুলাকে আল্লাহ কুশ্রী আকৃতি দিয়ে তোমার কাছে পাঠায় দিয়েছে। তুমি এত চিন্তা করো না, তুমি জাহান্নামে না যাওয়ার আগ পর্যন্ত আমি বদ আমল তোমার কাছ থেকে আলাদা হব না। তার কবরের মধ্যে কষ্টের সীমা থাকবে না। নবীজি আমার বলেন জালেমের কবরের মধ্যে একজন বধির ফিরিস্তা নিয়োগ করে দেওয়া হবে। তার হাতের মধ্যে বিশাল আকারের হাতুড়ি থাকবে, ওই হাতুড়ি দিয়া এক একটা আঘাত করবে, 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার তাকে তোলা হবে, আবার তাকে আঘাত করা হবে, সে বিকট আওয়াজ করতে থাকবে। হাতুড়িটা এত বিশাল, দুনিয়ার কোনো বড় পাহাড়ের উপরে যদি ওই হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, মুহূর্তের ভিতরে বিশাল পাহাড়টা ধুলায় পরিণত হয়ে যাবে। সে চিৎকার করবে, তার চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন ছাড়া অন্যান্য প্রাণী শুনতে পারবে। মোট কথা মুমিন মৃত্যুর পরে কবর হবে জান্নাতের বাগান, আর যারা দুনিয়ার মধ্যে পাপ কাজে লিপ্ত ছিল তার মৃত্যুর পরে কবর হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। এই জন্য সাহাবায়ে কেরাম কবরের ব্যাপারে পেরেশানিতে থাকতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2টা মেয়ে তার সাথে বিবাহ দিয়েছে। এমন মানুষ কবরের ভয়ে বিবর, কবর দেখলে কান্না করতেন। মানুষেরা জিজ্ঞাসা করতো ওসমান আপনার ব্যাপারে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়ে দিল, এরপরেও কেন আপনি কবর দেখলে কান্না করেন? তারা বলতো শোনো,
নবীজি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে ঠিক, কিন্তু কবরে আমার সাথে কেমন ব্যবহার করা হবে এই ব্যাপারে কোনো সংবাদ নবীজি আমাকে দেয় না। সাহাবারা এই কবরের ভয়ে চিন্তিত থাকতো, আর আমাদের অবস্থা এরকম, মনে হয় আমরা মরবই না, আবে হায়াত পান করে ফেলছি, মরবই না, ঠিক না? কিন্তু মরতে তো হবে, ঠিক না? মরতে হবে না? মরতে হবে, একা কবরে যেতে হবে, কেউ সাথে যাবে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেন এই মউত? আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, আমলের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। এমন আদালত আল্লাহ কায়েম করবে, আল্লাহ বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, যেই আদালতে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। দুনিয়ার আদালতে মানুষের উপরে বেইনসাফি করা হয়, কিন্তু আল্লাহর আদালতে জুলুম নাই, শুধু ইনসাফ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, দুনিয়ার মধ্যে কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, আল্লাহ বলেন আতাইনা বিহা, এটাকে হাজির করা হবে। শুধু আল্লাহ হাজির করবেন তা নয়, আল্লাহ বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব তো নেওয়াই হবে, আর হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, হিসাব নিতে পারবে না আল্লাহ? হিসাবের পরেই তো আমাদেরকে দেওয়া হবে পরিপূর্ণ প্রতিদান, এই কথাই আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষকে তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। কিসের প্রতিদান? দুনিয়ায় যে যেমন আমল করেছে সেই আমলের পূর্ণাঙ্গ প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা এরপরে জানায় দেন সেই দিন সফল হবে কারা। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই দিন যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এই লোকগুলা হয়ে যাবে সফল, এই লোকগুলাই চূড়ান্ত দিনের চূড়ান্ত সফল। এখন কথা হলো মানুষ কেন কিয়ামতের ময়দানে ব্যর্থ হবে? মানুষ কিয়ামতের ময়দানে ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হলো মানুষের মধ্যে যখন দুনিয়ার নেশা ঢুকে যায়, ওই মানুষগুলা অবৈধ পথে যায়, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়। সেজন্য কিয়ামতে তো আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে না? বলেন হবে না? এই দুনিয়া থেকে কিয়ামত হলো গন্তব্য, আর মৃত্যু হলো একটা স্টেপ, এরপরে এক জগৎ, এই জগৎ, এই জগৎ, যত জগৎ থাকুক মূল জগৎ হলো এই দুনিয়া। কারণ এই দুনিয়ায় যে যেমন করেছে, চূড়ান্ত দিনে চিরন্তন ফলাফল তার জন্য তেমন হবে, ঠিক কিনা বলেন? এজন্য নবী আমার বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা ওই জিনিসের স্মরণ বেশি বেশি করো যা সব জিনিসের স্বাদকে বিনষ্ট করে দেয়। আমরা যদি মৃত্যুর স্মরণটা বেশি বেশি করি, আমল সুন্দর হবে, নেক কাজ সুন্দর হবে। যদি এটা আমাদের অভ্যাসে আনতে পারি, যে এই অভ্যাস আমাদের মধ্যে যদি এসে যায় যে নামাজের 5 মিনিট আগে মৃত্যুর একটু চিন্তা করব, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, এই নামাজের পরে আর নামাজ পড়ার সুযোগ না হতে পারে, মৃত্যুর বিষয় একটু চিন্তা করব, আত্মীয় স্বজন থেকে তুই একজন মারা গেছে তাদের কথাটা একটু মনে করব, দেখবেন মৃত্যুর স্মরণ এর পরের যেই নামাজ, ওই নামাজ হবে সুন্দর, ঠিক কিনা বলেন? ওই নামাজ হবে একেবারে অন্তর আল্লাহর দিকে ধাবিত হওয়া নামাজ। এরকম ভাবে প্রতিটা নেক আমলের আগে মৃত্যুর স্মরণ,
বেশি বেশি মৃত্যুর স্মরণ যারা করে, বুজুর্গানে দিন বলেন, তাদের আমল সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুক, ঈমানের উপরে রাখুক, ঈমান সহকারে দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।